সাদা মেঘ, যেখানে কোনো সম্পর্ক নেই আর কোনো সম্পর্ক থাকতে পারে না। যেখানে বিচ্ছেদ সেখানেই সম্পর্ক সম্ভব। আমি এক সাদা মেঘ, তুমি এক সাদা মেঘের সাথে সম্পর্কিত হতে পারো না। তুমি কেবল তার সাথে একাত্ম হতে পারো, কিন্তু কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। আকাশে এই শুভ্র মেঘমালা আকাশের পথ ধরে এদিক ওদিক চলে যায়। আমাদের কত সুখ, দুঃখ, আনন্দ, কান্না, এই সমস্ত আবেগ অনুভূতির সাক্ষী রেখে বা থেকে মেঘগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেয়। আমরা কেউ জানি না তারা কোথায় যায়। এক অদ্ভুত অনুভূতি। যাই হোক, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। গাছে অনেক ফুল ফুটেছে। গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। যাক, অনেকদিন পর গাছে ফুল ফুটলো, দেখতে ভালো লাগছে গাছগুলো। রান্নাঘরে এসে দেখলাম আমার দুই বন্ধু চলে এসেছে। দেখুন কেমন কুটকুট করে চাল খাচ্ছে। জানলাটা আর খুললাম না, পাছে ভয় পেয়ে উড়ে যায়। দুজনে খুমসুটি করছে আর চাল খাচ্ছে। এটাকে বলো তো কোনো একটা ভুতু বুড়ি মনে হচ্ছে না? আমারও তাই মনে হচ্ছে, একটা ভুতু বুড়ি। এত সর্দি হয়েছে যে আর বলার উপায় নেই, তাই ভাপ নিচ্ছে সে বাবু। অনেক কষ্ট করে তাকে ভাপ নিতে বসিয়েছি। করছি একটু আলুর দম, বরের আবদারে একটু আলুর দম করছি। আর দেখি কী করা যায়। জাস্ট একটু নাড়িয়ে নেবো, কষিয়ে নিয়েছি মশলা, ব্যাস তাহলে রেডি আলুর দম। গরম গরম আলুর দম পরোটা, রুটি, রাইস সবার সঙ্গে দারুণ লাগে, তাই না? খেতেও খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে ঝাল ঝাল আলুর দম। আর একটু পরেই ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা জাস্ট দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেবো, ব্যাস। ধনেপাতার গন্ধটা দারুণ লাগে আমার, ভীষণ ভালো লাগে। আলুর দম প্রায় হয়ে এসছে, একদম শেষের মুখে। এবার জাস্ট নামাবো। নামিয়ে দিয়েছি, আলুর দম সার্ভ করে দিয়েছি। গরম গরম আলুর দম লুচি, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস সবার সঙ্গে একদম জমে যায় এই আলুর দম শীতকালে। আচ্ছা, আর করছি একটুখানি চিলি সয়া। বহুদিন খাওয়া হয়নি, ভাবলাম ছুটি, বাড়িতেও আছি, তাই একটু চিলি সয়া করি। তো সেই মতো সয়াবিনটা ভিজিয়ে ছেঁকে নিয়ে তার মধ্যে যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে কিছুক্ষণ পর তেলে ছাঁকবো। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, গরম তেলে সয়াবিনগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছ তোমরা, সয়াবিনগুলো এবার আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো।
এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিলাম, দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেবো। ভেজে ওটাকে তুলে রাখবো। আচ্ছা, সোয়াবিনগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে সোয়াবিনগুলো, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কড়া এখন পরিষ্কার। এবার আমি ওতে একটু তেল দেবো, দিয়ে তারপর রসুন, আদা, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে একটু সতে করব। করে সয়াবিনগুলো দিয়ে দেবো, একটু সস, চিনি, নুন, লঙ্কা দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস রেডি। আর আমি লঙ্কা এভাবে কাটি, কাঁচি দিয়ে, হাতে করে কাটি না, কারণ হাত জ্বালা করবে বলে। পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপর সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে সব রকমের সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন চিনি দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে তারপরে সবার লাস্টে অল্প 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে ভালো করে নেড়ে নিলেই রেডি চিলি সয়া। আর নামানোর আগে একটু তিল ছড়িয়ে দিলেই একদম পারফেক্টভাবে রেডি দোকানের মতো ঝাল ঝাল চিলি সয়া। আমি নামিয়ে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। দেখো কি অসাধারণ দেখতে লাগছে, আর খুব ভালো খেতেও হয়েছে, সত্যি বলছি। আর করলাম সাথে গরম গরম ফ্রায়েড রাইস, সমস্ত সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে একদম মন ভরে ভালো করে করে ফেলেছি গরম গরম ফ্রায়েড রাইস, তার সঙ্গে আলুর দম আর চিলি সয়া। আজ তো বড়দিন, তাই আজ তো একটা কেক করতেই হবে। তাই আমি করেছি মার্বেল কেক। দেখো কেমন হয়েছে। এখনো বসাইনি, ওভেনে এবার বসাবো। কি অপূর্ব দেখতে লাগছে না? আর এটা একটু বেঁচেছে, জানি না, যাই হোক কী করবো দেখা যাক। আর কেক করব, জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবে না, এটা তো হতেই পারে না। তাহলে সে কে কী করছে না? জিনিসপত্র কি অবস্থা দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো। আমাদের কেক রেডি। আর একটু যেটা পড়েছিল সেটা দিয়ে এই কেকটা করে ফেলেছি। মোট 2টো কেক করেছি। এটা কাজু কিশমিশ ওপরে দিয়ে খুব সুন্দর করে, এটা যাবে মাইক্রোওভেনে। আর আমার কেক এখন হয়েও গেছে। এটা হয়েছে গ্যাসে আর এটা হয়েছে মাইক্রোওভেনে। ওপর থেকে একটু আইসিং সুগার ছড়িয়ে দিয়েছি, ব্যাস। হ্যাপি ক্রিসমাস ডে! আজ তো ক্রিসমাস, তাই বন্ধুরা তোমাদের তোমাদের সবাইকে জানাই শুভ বড়দিন। তোমরা সবাই মিলে কেক খাও, মজা করো, আনন্দ করো। আর আজকের মতো টাটা, বাই।